ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال محمد رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله لا شكر محمد رب العالمين से এই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া বিভিন্ন ফাতনা ফাসাদ থেকে বাঁচিয়ে করে সাবিনা করিয়া দিনার পবিত্র মহানে হুকুম আদায় করার জন্য আমাদের সকলকে আশা এবং পরিবার তৌফিক দান করেছেন এই জন্য আমরা প্রত্যেক পাকিস্তান থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলাহু দিনার ওয়াসিফ রহমান দান দয়ালু এই মহান রব্বুল আলামিন আমাদেরকে আশা এবং পরিবার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আরেকবার পাকিস্তান থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইসআদাত রাসূল পাকিস্তান নওশাদ খোদাই বখশিদা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হাঁটার শক্তি ওঠার শক্তি বসার শক্তি সব কিছু আকল দিবেন সব কিছু দিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া কুদরত ছাড়া কোনো একটা লোক কোনো একটা প্রাণী চলতে পারে না দেখেন আমি আপনি হাঁটাচলা করতেছি কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরত একটা শক্তি আছে এই শক্তিটা যদি আল্লাহর পক্ষ থেকে না আসে একটা মাহলুক চলতে পারে না তাই যদি হয়তো দেখেন কোনো মানুষ সুস্থ সবল দেখা যায় কত সুন্দর চেহারা ছবি আকল বিবেক সব কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা পা নাড়াইতে পারে না একটা হাত নাড়াইতে পারে না একটা চোখ বন্ধ কানে শোনে না কিন্তু ওইটাই আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখেছে পা বিধান ভালো রেখেছে হাত বিধান ভালো রেখেছে এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র শুধুমাত্র তিনার ইবাদত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার ইবাদত করো আমল করো সমস্ত আমল করো তাহলে কি হবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল যে ওয়াল্লাহ ইবাদত করো আমল করো এই ওসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একবারে বিনা হিসেবে জান্নাত ওসিলা করে দিবেন কিরকম হবে এক সাহাবী আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু ওসিয়ত করুন আপনি আমাকে কিছু ওসিয়ত করুন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে তোমাকে আমি তিনটা বিষয় ওসিয়ত করব এক নম্বরে মিথ্যা দুই নম্বরে চুরি তিন নম্বরে জিনা তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে বলল কি যে ঠিক আছে তোমার কাছে আমি একটা পাঠ দিলাম একটা কি যে তুমি আজ থেকে মিথ্যা বলবে না কি বলছে আজ থেকে তুমি মিথ্যা বলবে না ওই লোকটা চলে গেছে
এখন উনি বলতেছে কি আমি তো আল্লাহ নবী বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে আসছেন যে আমি মিথ্যা বলবো না। আমি যদি এখন এই রাত্রে চুরি করি, কাল রাসূলের দরবারে যাই আমার কথা বলতে হবে, হয়তো সত্য বলতে না মিথ্যা বলতে হবে, যাক আমি চুরি ছেড়ে দিলাম, চুরি করবো। তারপরে দিন উনি বলতেছে কি যে উনি জিনা করবে, জিনা জন্য যাবে। এখন আল্লাহ নবী বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে ওয়াদা বলেছে যে আমি মিথ্যা বলবো না, আসলে জিনা এটা যদি আমি মনে হয়তো সত্য বলবো না, মিথ্যা বলবো না, আমি জিনাও ছেড়ে দিলাম। তাহলে দেখছে যে মিথ্যা সবচাইতে মারাত্মক কবিরা গুনাহ। একটা মিথ্যা কথা বলে ৭,৫০০ বছর হাতাহাতি করতে হবে। একটা মিথ্যা কথা বলে আমরা চোখের মুখে কথা বলি, চোখের মুখে কথা বলি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি মিথ্যা কথা বলবে না, মিথ্যার মধ্যে দিল না পরিস্থিতি সব শেষ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আখলিস দীনাকা ইয়াতিকা আল-আমাল ওয়ানকু আমল আদাতের জন্য বলেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ১১৪টা সূরা নাযিল করেছেন, তার মধ্যে ১১২টা সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন, যে সূরাতুল ইখলাস এর অর্থ হচ্ছে কি একাকিত্বতা, অন্তকে পরিষ্কার করা। আর এটা করে কি দেবে, আল্লাহ তাআলার নৈকট্য সান্নিধ্য অর্জন করতে হবে। আমি যা কিছু করবো তার জন্য করবো আল্লাহর জন্য, যা কিছু করবো দেখবো খাবো সব কিছু খুঁজে সব কিছু আল্লাহর জন্য করবো। এখন এই আল্লাহর জন্য করবো, আল্লাহ বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়েছে। এখন এই যে সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে, এর নাযিল হওয়ার শামিল হচ্ছে দুটা। একটা হচ্ছে আল্লাহ বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা আসছে, আয়েশা বলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে আপনি তো আমাদেরকে বলেন যে মূর্তি পূজা ছেড়ে দিতে হবে, যত দেবদেবী আছে সব কিছু পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক আছে, আপনি যে আমাদেরকে ছেড়ে দিতে বলেছেন ঠিক আছে, তবে আপনার রবের যে পরিচয়, এই পরিচয়টা আপনি বলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে দিব। উল্টা রাসূল কাফের মুশরিকরা উল্টা রবের দেবদেবীর পরিচয়টা আস্তে আস্তে বলছে যে আমরা যদি আমাদের দেব বানাই, তখন আমরা একটা বাঁশ দিয়ে কিছু খড় দিয়ে আমরা আমাদের দেবতারে বানাই, তারপরে একটা বাঁশ দিয়ে আরেকটা বাঁশ দিয়ে ঢাকনার জন্য আমরা আরেকটা খুঁটি দিই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি মুশরিক আর কাফের লোক আসছে একটা মূর্তি নিয়ে আসলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওই মূর্তিটার একটা হাত ভাঙা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার এই দেহের হাত ভাঙা কেন? এখন ওই যে মূর্তি নিয়ে যে আসছে আসে বলতেছে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তি আমি আসার পথে একটা খাড়া করে রেখেছিলাম, আমি খাড়া করে রেখে আমি একটু পোশাক করতে বসছিলাম, ইতিমধ্যে একটা কুকুর এসে ওই দেবীর হাতে পোশাক করে দিয়েছে। আমি বসা অবস্থায় দেবীকে বলছি কি ও কুকুরটাকে সরাই দাও, কিংবা পোশাক থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, কিংবা পোশাকটা ধরা দেবে যাতে তোমার গায়ে না হতে পারে। এখন এই সে কোনো প্রকার আমার কথা সাড়া দিল না, কোনো প্রকার কথা সাড়া দিল না। সাড়া না দেওয়ার কারণ আমি উঠে হাতটা নিয়ে ফেলেছি। এখন আল্লাহ বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, যেই দেবতা পোশাক থেকে পরিষ্কার
তারা নূরের সৃষ্টি, তারা নূরের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কোনো জিনিসই মুখাপেক্ষী না। এই আয়াতটা দ্বিতীয় আয়াত হচ্ছে আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা প্রশ্ন করে যে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি তো ওখানে দেখো আপনি আপনার রবের বংশ পরিচয় করেন। প্রত্যেকটা লোকের এক একটা বংশ পরিচয় থাকে না? যেরকম আমার পরিচয় আছে আমি কার থেকে, সে কার থেকে, সে কার থেকে, এরকম আছে। যেরকম আপনি এখন মুসলিমরা আলোচনা সমালোচনা করতেছে যে ইমাম সব হইতে পারে, সব দিক দিয়ে কোনো সমস্যা নেই, একটা সমস্যা। এখন বলার কি যে আমরা এখানে আলোচনা করবো, আমরা ডাইরেক্ট নবীর কাছে চলে যাই। সব মুসলিমরা আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন সাহাবারা। যাওয়ার পরে বলছে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে ইমাম করেছেন সব দেখতে পারবেন, কিন্তু একটা সমস্যা থেকে সূরা ইখলাসটা না তার নামাজে থাকবেই। আল্লাহ জানে যে সূরাটি মুখস্থ আছে কিনা। আপনার পরিচয় আছে, আপনি মুহাম্মদ, আপনার বাবা মুহাম্মদ আব্দুল্লাহ, আপনার দাদা আব্দুল মুত্তালিব, আপনার পরদাদা হাশিম, এরকম ভাবে আছে, কিন্তু আপনার রবের বংশের পরিচয়। তখন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওই একটাই, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোনো বংশই নেই। আল্লাহ তো আল্লাহই, আল্লাহর সাথে কারো তুলনা নেই। আল্লাহ বেরিয়ে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ কারো থেকে ভাগ নেই, আর আল্লাহ কারো জন্ম দেন নেই, কারো থেকে আল্লাহ রব্বুল আলামিন ভাগ নেই। এই হলো কাফের মুশরিকদের সম্পর্ক। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে করতে হিজরত শেষ করে আপনার কুবায় চলে গেছে। ওখানে একটা মসজিদ নির্মাণ করেছে, মসজিদের নাম রাখছে মসজিদ কুবা। নাম রাখছে কি? মসজিদ কুবা। এখন এই মসজিদের কুবার ইমাম বানাইতে পারে ওই জামানায় সাহাবাদের মধ্যে সবচেয়ে গ্রাম করতেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। দেখেন সূরা ইখলাসের ফজিলত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে মসজিদে কুবার ইমাম নির্ধারিত করেছেন। আল্লাহ নবী খোদ বানাইছে যে এই মসজিদের কুবার ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। এখন মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছেন, তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রথম রাকাতে একটা সূরা পড়ে, প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ে, এরকম। আর তাই প্রথম রাকাতে একটা সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে ইখলাস থাকবেই। এখন মুসল্লিরা দেখেন না, 12 মুসল্লি আছে, ইমামের কিরাত করে না, অথচ যে ওনার কিরাত উনি আমি পাই না, আবার উনি ইমামের কিরাত করে, উনি ওজন এইভাবে আমার ইমামের ভুল করে, কিভাবে পোশাক করে নিরাপদ করবে প্রবলেম ইমামের ভুল করে আসলে এখন ওইখানে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন সাহাবারা। যাওয়ার পরে বলছে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে ইমাম করেছেন সব দেখতে পারবেন, কিন্তু একটা সমস্যা থেকে সূরা ইখলাসটা না তার নামাজে থাকবেই। আল্লাহ জানে যে সূরাটি মুখস্থ আছে কিনা জানি না, কিন্তু তিনার প্রত্যেক নামাজে তার ইখলাস থাকবেই। এখন সাহাবারা বলছে ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি হয়েছে? তুমি সূরা ইখলাস পড়ো। বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস পড়ে যে মজা পাইছি অন্য কোনো সূরা পড়লে আমি এত মজা পাইনি। সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে শুধু আল্লাহ তাআলার পরিচয়
সাহাবা সব সাহাবারা ঠিক আছে না সূরা ইখলাসের মধ্যে দিয়ে গেছে। আরেকদিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে সাহাবাদের নিয়ে বসে আছেন, ওখানে জিবরাইল আলাইহিস সালাম বসা। হযরত আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা হেঁটে আসছেন। এখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উনি তাছেন আবু জাহল এসেছে। এখন আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, জিবরাইল তুমি ভাই আবু জাহল বাড়িতে ছিল কবে? ইয়া রাসূলুল্লাহ আবু জাহল বাড়িতে আমি না, আল্লাহ তাআলা যত অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতারা আবু জাহল বাড়িতে ছিল। সুবহানাল্লাহ। কিসের কারণে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ তুই কি কারণে আবু জাহল বাড়িতে সমস্ত ফেরেশতারা ছিলেন? এক নম্বর আছে মান তাওয়াদা আলিল্লাহি রাফা'াহু আল্লাহ, তিনি সব সময় নিজেকে ছোট মনে করতেন আর আল্লাহ তাআলা তার দরজাকে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরে আবু জাহল বাড়ি কিসের জন্য ছিলেন? কিসের জন্য? কয় আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা উঠতে বসতে খাইতে ঘুমাইতে যখন সুযোগ মতো সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মাধ্যমে আবু জাহল বাড়িকে ছেড়ে দিয়েছেন। তাই সূরাতুল ইখলাস এত বুঝলেন। হ্যাঁ পড়তে হবে, চহিবই হয়ে যাবে না, চুরি করবেন, মিথ্যা কথা বলবেন, এরকম বলে আপনি মক্কায় গিয়ে বাবা বসে ফেলা, নামাজ পড়তে পড়তে তুমি বাধা ফেলা, আপনার অন্তর যদি খালিস না থাকে, আখলিস দিয়ে রাখা, ওর যদি খালিস থাকে কোনো টাকা হবে না, কোনো কিছুই কাজ হবে না। এই জন্য এক নম্বরে আমাদের অন্তর পরিষ্কার করতে হবে। তাহলে আপনি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগাই দেবেন। সুবহানাল্লাহ। আর এই খেজুর গাছের তলায় যদি আপনি 500 বছর মানে একটা দুর্গগামী যে ঘোড়া আছে, এই ঘোড়া 500 বছর যদি আপনার ওখান থেকে দৌড়ায়, তারপরেও ওই খেজুর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু অন্তর খালিস করতে নয়। সাধারণ 5 পয়সা একটা কচু, সাধারণ যে বিভিন্ন সব জায়গায় পাওয়া যায়, সাধারণ একটা জিনিস নিয়ে উদাহরণ একটা কচু, সেই কচুর লোক যদি আমি সামনে যেতে না পারি, তাহলে আমার কিসের নামাজ, কিসের পূজা, কিসের নামাজ? টাকা তো দূরে কথা, পয়সা আছে যেগুলি আছে, এই জন্য আমার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই জন্য আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিসের জন্য? দুইটা জিনিসের কারণে সমস্ত ফেরেশতারা চিনেছেন। এক নম্বরে সব সময় সে আল্লাহর জন্য বিনয়ী হতো, মানে নিজেকে সবচেয়ে সম্মান করতে যাবে এরকম আল্লাহর জন্য বিনয়ী হতো। দ্বিতীয় নম্বরে সে হাঁটতে চলতে উঠতে বসতে ঘুমাইতে খাইতে সবসময় কি করতো? সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস পড়বে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এরকম সূরা ইখলাস পড়তেন যে সূরা ইখলাস এটা আমার এত ভালো লাগে, অন্য কোনো সূরা আমার এত ভালো লাগে না। তো ওনার ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হওয়ার পরে সাহাবারা খবর দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য বের হয়েছেন। বেরোর পরে বেরোছে জানাজার, দেখে যে পুরা পৃথিবীটা অন্ধকার, পুরো পৃথিবীটা অন্ধকার। এখন জানা যায় যখন গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জিবরাইল, ওখানে জিবরাইল উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আপনি এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি এখানে না, এইখানে 1,40,000 ফেরেশতা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানাজা উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। তো এত অন্তরটা কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ ওয়াহদাহু হচ্ছে যত ফেরেশতাদের যত পাখা আছে, এই পাখাটা বিস্তৃতর কারণে ওই সূর্য ঢুকে গেছে, এই জন্য অন্ধকার হয়ে গেছে। এই জন্য কি হয়েছে? অন্ধকার হয়ে গেছে। কিসের কারণে? আর এত বড় কিসের জন্য? সূরাতুল ইখলাস পাঠ করার দরুন
তাদের চাঁদা করছে কিসের কত কিসের সূরাতুল ইখলাস। এই জন্য ইখলাস করব আমরা কিসে আগামী আমাদের ইখলাস সহি হবে। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আপনি যদি এই সূরা যদি তোমাদের সময় একটা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে একটা সূরা ফাতিহা তিনবার যদি আপনি ইখলাস পড়েন তাহলে একটা কোরআনের খতমের সওয়াব আপনার আমলে আছে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন কতখানি কিতাব নাযিল করেছেন? কয়েকশো চারখানা, 104খানা কিতাবগুলো পড়তে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে পড়বেন? আরে হওয়ার পড়া যায় সবচেয়ে সহজ, তা কিভাবে পড়বো? কয় তুমি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে তোমরা যদি একবার সূরা ফাতিহা আর তিনবার ইখলাস পড়লে 104খানা কিতাব পড়তে চাইছো সেই সব তোমরা আপনাদের আমল নামে তারা পারবো না ইনশাআল্লাহ। আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। এই জন্য দেখেন যে ইখলাসের কত ফজিলত নামাজে পড়ছে সাহাবায়ে পড়ছে যে কি কথা আসলে তো এই রহস্যটা বের করার জন্য যে সূরা ইখলাস খালি বারবার পড়ে কিসের জন্য, তখন তো ফাঁস হয়ে গেছে যে আসলে সূরাতুল ইখলাসে এত ফজিলত আল্লাহ দিয়েছে। সূরাতুল ইখলাসের মধ্যে শুধু আল্লাহ তাআলার পরিচয় আর আল্লাহ তাআলার গুণবাচক নাম, তাছাড়া আর কিছুই এর মধ্যে নাই। এই জন্য সূরাতুল ইখলাস ফজিলত এত আল্লাহ তাআলা দিয়েছে। সূরা ফাতিহা এর ফজিলত, সূরা ফাতিহা 14টা নাম, আরেকটা হচ্ছে 15টা নাম। তারপরে সূরাতুল ফাতিহা হচ্ছে শিফা। সূরাতুল ফাতিহা হচ্ছে শিফা। আপনার বাচ্চা ছেলেমেয়েরা যদি দেখবেন যদি চিল্লায় কান্নাকাটি করে, আপনি কি করবেন? সূরা ফাতিহা পড়ে যদি আপনি বুঝেন আপনার ওই বাচ্চাকে একবার উঠান লাগে, আপনি পরীক্ষা করে দেখেন। কারণ সূরা ফাতিহা এত ফজিলত এত বড়। যদি এক ইহুদির নিন্দাকে সাপে কামড় দিয়েছে, কামড় দেওয়ার পরে সাদ ইবনে আবু ওয়াক্কাস সম্ভবত উনি যায় ওই সাপে কাটা রোগীকে ভালো করে ফেলেছে। সূরা ফাতিহা পড়ে ওখানে থুতু লাগাতে সমস্ত সাপের বিষ বাড়ি হয়ে গেছে। এই জন্য পুরো সমস্ত রোগের ঔষধ, যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ। আর যত প্রাণী বিষাক্ত প্রাণী দুনিয়া আসছে কামড় দেবে তার আল্লাহ দোয়া পেশ করে দিয়েছে রাসূলের মাধ্যমে। আপনার বিষাক্ত সাপে কামড় দেবে, আপনি নামাজের পরে হাদিসে আপনি পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে আপনাকে রাসেল বাইরে কামড় দিতে কিছু করতে হবে না। সকালবেলা ফজরের নামাজের পরে কিংবা ইশার নামাজের পরে আপনি দোয়া পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আপনার বিষাক্ত প্রাণী কামড়ে কিছু করতে হবে না। আল্লাহ আপনাকে সাপে, আপনি দেখছেন সাপ আসছে কিংবা সাপে ভয়, আপনি দোয়া করবেন সালামুন আলা নূহিল ফিল আলামিন, সালামুন আলা নূহিল ফিল আলামিন। অটোমেটিক আল্লাহর রহমতে আপনার অন্তরে যদি এই দোয়া করে থাকে, কোরআনের এই আয়াতগুলি যদি থাকে, 100